এই যে আমার গোপুসোনাকে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি। আজ বার বলি শনিবার, তো আমার এই যে চন্দ্র সূর্যকে সব পুজো হয়ে গেছে। আর এই যে প্রসাদ, আর এই যে মা দুর্গা, আর এই যে গণেশ ঠাকুর, কার্তিক, আর এই যে আমার লক্ষ্মীনারায়ণ, আর এই আমার বজরংবলী। এখানে ভোলানাথের পুজো হয়ে গেছে। সবাইকে ভোগ দিয়ে পুরো সিংহাসনের লুকেই। তো আজকে শনিবার বলে দিয়েছি, সকালটা পুজো দিয়ে এখন বাজছে ঘড়িতে 9:30। তো আমার পুজো হয়ে গেল শনিবারে। তো শনিবারের পুজো হয়ে গেছে, আর আমার বাজারও এসে গেছে। সকালবেলায় বাজার, এই যে সকালবেলা আজ তো শনিবার নিরামিষ। তো এই ফুলকপি টাটকা টাটকা, আর কিনেছে পালং শাক, মূলো, শসা, আর কি টমেটো। পালং শাকটা খুব ভালো এনেছি। এই যে পালং শাক টাটকা টাটকা, আর এনেছে আজকে পুঁই মিচুরি, এই যে আর টমেটো। আর মুদিখানা কিছু এনেছে, মুড়ি, আর এখানে সরষের তেল, এক প্যাকেট এই ঘর মোছার জন্য আর এর জন্য টুকটাক লাগে, সার্ফ, আর হচ্ছে সুগার ফ্রি, আর কফি। এই হলো আজকে সকালের বাজার। তো চলুন ছেলেকে গরম জল দিই। উঠে পড়েছে, কুসোনাকেও তুলে দিয়েছি। তো হাই বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। আজ তো শনিবার, আর এই যে মুগের ডাল বসাবো, মূলো দিয়ে পালং শাক দিয়ে। মুগের ডালটা ভেজে নিচ্ছি, সব গুঁড়ে দিয়েছি একবারে। নামাবার সময় অল্প একটু ঘি দিয়ে দেবো, টমেটো দেবো। আজকে মুগের ডাল হবে। আর দেখি, আর পোস্ত কিসের করা যায়, পোস্তই করে দেবো। আর ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাতের চাল তুলবো। মুগের ডালটা ভেজে নিয়ে জল দিয়ে দেবো। তো পরে আসছি এবার বন্ধুরা, জলটা দিয়ে দিই, সিদ্ধ হোক। তো সেদ্ধ হোক, চলুন তরকারি পত্রগুলো কেটে নিই। মূলোটাও কেটে নিয়ে তো দিয়ে দেবো টমেটো। ধুয়ে নেবে, যখন রাখিস না। তাই বন্ধুরা চলে এলাম আনাজ খুঁড়তে। এই যে নিয়ে বসে পড়েছি শাক। এই যে টাটকা টাটকা শাক, সকালই আজকে বাজার করে নিয়েছে। শাক, আর হবে শাক দিয়ে পালং শাক দিয়ে, মূলো দিয়ে, মুগের ডাল হবে টমেটো দিয়ে, আর ফুলকপি, আলু, আর হচ্ছে কুমড়ো আছে, কুমড়ো দিয়ে আলু দিয়ে, সামান্য আলু দেবো, পোস্ত। ব্যাস আজকের এই মেনু। শনিবার আজ তো নিরামিষ। ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা মূলোটা কেটে নিয়েছি, শাকটা কেটে নিলেই হয়ে যাবে পালং ডাল। এটা দিশি পালং, খুব সুন্দর, গন্ধই আলাদা। পুঁই মিচুরি ছিল, পুঁই মিচুরি শাক কালকে হবে, আজ আর হবে না, সব করতে গেলে দেরি হয়ে যাবে। আজ একটু মূলো শাক পড়ে আছে, ওটা শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ওটা দেখি যদি পারি একটু ভেজে নেব। আর শসা কাটবো, শসা দিয়ে স্যালাড হবে। আর কিছু লাগবে না, হ্যাঁ দই আছে, দই দিয়ে ভাত খাবো। আজকে রোদটা বন্ধুরা ঝলমল করছে, এত সুন্দর রোদ বেরিয়েছে না। আজকে ঠান্ডা হবে, বুঝলি বাবু, আজকে ঠান্ডা পড়বে।
অন্য দিনের থেকে এখন ঠান্ডাও আছে দেখিস, ক্লিয়ার আকাশ থাকলে না ঠান্ডা বেশি হয়, মেঘলা হলে আর ঠান্ডাটা পড়ে না। এসি বন্ধ করে দি, কেন? ঠান্ডা আছে। না, পোস্ত করে দেবো তো বাবু। দুদিন ধরে তো কথা বলার আপনাদের সঙ্গে সময়ই পাইনি, কাজ 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 করে ঘরে। শীতকালে না বেশি কাজ, শীতকালে ছোটোবেলা তো, আর কাজও বেশি। উঠতে উঠতেও বেলা হয়ে যাচ্ছে, তারপরে উঠে মেয়েটা আসার আগে আমার সব ঝাঁট ফাট সব দেওয়া হয়ে যায়। ও তো ভালো করে ঝাড় দেয় না, আমার মন ফসফস করে। ও ভালো করে ঝাড় না দিলে, হ্যাঁ, ভালো করে ঝাড়টা দিয়ে দিলে মশাটা, আমার একটু আছে, ও দিয়ে গেলেও দিলেও আমাকে দিতে হয়, ওই জন্য এখন ওর ঝাড় দেওয়া বন্ধ করে দিয়েছি। কি ওইটুকু টাইমের মধ্যে আসবে আর ওই ভালো করে ঝাড় দেবে না, চলে যাবে করে, ওর জন্যে আমি ঝাড়টা দিয়ে দিই। আর অনেকবারই কাজ করে তো, শরীরের বেশি যদি কাজ ধরে কি করে পারবে, এই যতটা আমি কমিয়ে রাখি ততটাই ভালো। ও বলে অবশ্য যে কেন বৌদি আমি তো আসছি তুমি কেন করো, আমি তার কি হবে যদি করেই নি, আমার ভালো লাগে তাই আমি যখন পারবো না তুমি করবে। ও চটপট হয়ে যায়, চলে যায় তাড়াতাড়ি একটু করে রাখলে। এমনিতেই অনেক বেশিরভাগই আমি ছেলে যদি ঘুমায় মুছতে দিই না ওকে। হুম, কেউ ঘুমোলে সেই ঘর মোচার, সেখানে ঢোকা উচিত নয়, ওই জন্যে সেই ঘরটা ছেলে ওঠার পর আমি মুছি, আর না হলে ছেলে যখন জেগে থাকে টুক করে আমি আগে মুছে নিই। ও অনেক সময় সকালে উঠে পড়তে বসে যায়, তারপরে বাথরুম ফাথরুম যায় জল খেয়ে, আবার যদি পড়তে বসে যায় পড়ে টড়ে পড়তে পড়তে আবার ঘুমিয়ে পড়ে, আমি তার আগে মুছে মুছে সব শেষ করে দিই। আমি গপুকে জল দিই তার আগে, আমার সব না হলে আমার মন ছটফট করে। তো শাকে যেটুকু ডালে দেবো সেটুকু হয়ে গেছে, এই যে মূলো টমেটো আর পালং শাক, ব্যাস এটা হলেই যাই ডালে তুলে দিই। এই ডিসেম্বর পড়লো, এবারে খুব মজা হয়, এই ফিস্টির দিনগুলো না খুব মনে পড়ে। আমাদের তো কারখানায় অনেক ছেলে পুলে সবাইকে নিয়ে, আর এখানে নিউ চন্দননগর আছে, বেশি দূর নয়, ওই হাই রোডে, ওখানটা হচ্ছে সিঙ্গুরের কাছাকাছি, হ্যাঁ। তো ওইখানে আমরা ফিস্টি করতে যেতাম তখন, এই ডিসেম্বর এলেই সব কি আনন্দ ওদের মুখে, কারখানার ছেলে টেলে সব। আর কাউকে পাবে না, আমাকে পটাবে, বলবে আমাকে বৌদি বৌদি বলতো সব কারখানার ছেলেরা, তো বলতো বৌদি দাদাকে বলো চলো ফিস্টি করতে যাব। আর আমাদের সব বড় বড় উনুন, এই উনুন বলছি বড় বড় দেচকি বড় বড় হাঁড়ি, ওই ওদের জন্যেই সব আনা থাকতো, ওই ওরা ফিস্টি করবে তার জন্যেই আমাদের এই সবসময় ওগুলো কেনা হয়েছিল। তো ওই যেতাম সব মিলে, সবাই মিলে রান্না করতাম, আমি বেশি করতাম, তো যখন যে সময় পেত সবাই মিলে করতো। আর আমার ছেলে তখন ছোট ছিল তো খুব ভালোবাসতো, ওই ও ওই সবাই আনন্দ করবে ও দেখবে টুকটুক, আর সবার কোলে কোলে যাবে, কারখানার ছেলেরা যত কাজ করতো, হ্যাঁ, অন্তত 50-60 জনের মতো সব ছেলে সব সময় আমাদের বাড়িতে থাকতো, কাজ করতো। তারপরে তো বাইরের রয়েছে, বাইরের কারখানারও মাল আসতো, হ্যাঁ, বাইরের 3-4টে কারখানার মাল আসতো আমাদের বাড়িতে। তারপরে প্যাকিংয়ের জন্য আলাদা লোক থাকতো, প্যাকিং সব দিন হতো না, হ্যাঁ,
যখন হতো সারা দিন রাত হতো। আর ওই ডিসেম্বর পড়লেই ওদের কী আনন্দ, হ্যাঁ, বক্স বক্স বাজিয়ে আর ওই ফিস্টি করতে যাবে। ওদের জন্য একটা গাড়ি ভাড়া করা, তো আর আমাদের নিজেদের গাড়ি ছিল, গাড়ি ভাড়া করা হতো। ওরা তাতে বক্স টক্স বাজিয়ে ধুমধারাক্কা করে যেত, বেলুন ফেলুন লাগিয়ে। হ্যাঁ, সে মজা খুব, সেগুলো মনে পড়ে খুব। ওগুলোই মিস করি, খুব খুব মিস করি। হ্যাঁ, সবাই মিলে যাওয়া, আমার কর্তা খাসির মাংস হতো। আর এমনি শুধু এমনি টেস্ট করবে, মানে টিফিন করবে, সে কষা মাংস হতো। মুরগির মাংস শুধু মুখে টেস্ট করার জন্য ঘুরিবে ফিরবে খাবে, আর ভাত দিয়ে খাবে। এ খাসি আনতো, খাসি হতো। আর ওই যে বাগানের যতই কাঠের জালের রান্না, আমার কর্তা খুব ভালোবাসতো, বললাম যে কাঠের আবার জাল, কাঠের জালেই রান্না হবে। তো ওই কারখানার ছেলেরা বসে বসে জাল দেবে, আর আমি বসে বসে ওই সব কী রান্না হবে না হবে সব রেডি করে করে দেবো, আর রান্না আমাকেও হেল্প করে ওরা, সবাই মিলে করা হতো। খুব আনন্দ, খুব আনন্দ। আর ওখানে যেতাম, ওখানে লোক পাওয়া যায়, জল দিয়ে যাবে, ওখানে সব হয়ে গেলে রান্না তাদেরকে খাইয়ে দিলে তারা মেজে ধুয়ে সব একদম গাড়িতে তুলে দিয়ে দেবে। সেই জিনিসগুলো এত মিস করি না। এক জায়গা ওই দিকেই আরেক জায়গায় বাগান বাড়ি ছিল, বাগান বাড়িতে ফিস্টি করতে গিয়েছিলাম। তো ওটা হচ্ছে ইয়েতে, ওই বাগান বাড়িটা হচ্ছে ওই বিরাট বড় পুকুর আছে ভেতরে মাঝখানেতে, ওই পুকুরেতে ইয়ে হতো, মাছ, প্রচুর মাছ। আর ওই মাছ ধরছে, ভাজা খাচ্ছে, হ্যাঁ, যে কী আনন্দ, মানে যতই আপনি কিনে খান, ওই যে একটা আনন্দ না, মারাত্মক মারাত্মক, দারুণ লাগে। তো ওই মাছ ভাজতো, মাছ ধরতো ছেলেরা সব হই হই করে, আর ওদের আনন্দই তো আমাদের আনন্দ। সেই দিন মানে অন্য দিন আমার কর্তাকে আবার জমের মতো সব ভয় করে, আর সেই দিনে ফিস্টি হবে সব একদম বন্ধু বন্ধু। এদিকে আমার কর্তা খুব ওই ছিল, খুব মিশুকে ছিল, খুব ভালোবাসতো কারখানার ছেলেদের। যার যেটা খাবে বলবে সেটাই এনে দেবে সেদিন ফিস্টির দিনেতে, খুব ভালোবাসতো। মানুষ চলে যায় সব, তারা মাঝে মাঝে ফোন করে কারখানার ছেলেগুলো। হ্যাঁ, আর সুনীল বলে একটা ছেলে ছিল, ও তো বৌদি বলতে অজ্ঞান। আমি রান্না করতাম, তরকারি তুলে তুলে নিয়ে পালিয়ে যেত। দাদা থাকলে না, দাদা থাকলে কেউ আসবে না ভয়ে, দাদা হয়তো কোথাও গেছে, আর আমার তরকারি সব বলবে পাঁপড় ভেজে দাও, এ বলবে ওই করে দাও, তারপরে গন্ধ পাচ্ছে আমি ওপরে রান্না করছি, এসে এক বাটি নিয়ে চলে গেল ও সব। ওই মাঝে মাঝে সুনীল ফোন করে, ওদেরও মনে পড়ে আমাদেরকে মাঝে মাঝে। আমার ছেলেকে খুব ভালোবাসতো, তো গামলায় করে মুড়ি মাখতো, মুড়ি খেত, আর আমার ছেলেকে মাঝখানে বসিয়ে, আমার ছেলে এমনি এমনি করে থাবা মেরে মেরে মানে খেতে পারতো না, ওই মুখে অর্ধেক পড়ছে, বাইরে অর্ধেক পড়ছে, আর ওই সোয়েটার ফোয়েটার পরিয়ে দিতাম। ও সব, আমাদের তো 9টার সময় টিফিন হতো, আর গোল টিফিন করে মাঝখানে আমার ছেলে বসে থাকবে, ওরা সব এ একটা মুড়ি খাই দিচ্ছে, ও একটা মুড়ি খাই দিচ্ছে। হ্যাঁ, ছিল অনেক ছেলে ছিল। হ্যাঁ, সেই দিনগুলো সব কোথায় মানুষের হারিয়ে যায়, ওগুলোই মিস করি, প্রচুর মিস করি। এখন তো আনন্দ করার লোকেরই অভাব। আমার বাপের বাড়িও খুব ছোট, হুম, মানে লোক কম, সেরকম আনন্দ করার মতো লোক ওদেরও নেই। আর ওদেরও ছোট সংসার, ভাই নেই, বাবাও চলে গেছে, আর ভাইয়ের ছেলে, ভাইয়ের বউ আর মা আছে খালি। ওই মাকেই খালি কোনো রকমে ধরেই রেখেছি, বাকি সব তো চলে গেছে। আনন্দ করার লোকের অভাব। তখন কত ঘর গম গম করতো, অত বড় বাড়ি জাহাজের মতো, ওই বাড়িতেও মানে এত লোকের সমাগম হতো যে বাড়িতে এক এক সময় এত আনন্দ, লোকজন আসা যাওয়া করতো, ওই বাড়িও কম পড়ে যেত। আর এখন ওই বাড়ি বেচে দিলাম, গিলতে আসতো, আমার কর্তা মারা যাওয়ার পর আমার কর্তার গলা রাস খুব ভারী ছিল, গলা থাকলেই না ঘর একদম গম গম করতো। তো ওই বাড়ি একজনের জন্য থাকার জন্য নয়, এই দুজন থাকতে তারপর থেকেই আমি ফ্ল্যাটে চলে এসেছি। তার আগে অনেক দিন ধরেই আমি বলেছিলাম ফ্ল্যাটে চলো, মাঝে মাঝে থাকবো,
খালি পুজোর সময় আসতাম, থাকতাম না এখানে। ফ্ল্যাটটা আমাদের অনেক দিনই কেনা হয়েছিল, কিন্তু আমরা থাকতাম না। কিন্তু ওই তার বাড়ির প্রতি খুব টান ছিল। তো ওই চলে যাওয়ার পর আর ওই বাড়ি মানে একটা ছুঁচ পড়লেও একটা টিকটিকি যদি আওয়াজ করতো মনে হতো যেন মানে ভয়ঙ্কর শব্দ। ভীষণ বড় বাড়ি তো, আওয়াজ হতো এত। তো ওই বাড়িতে একা নয়, অন্তত 10 জন মতো থাকলে ঘরটা গম গম করে। আর ছেড়ে দিলাম বাড়ি, বিক্রি করে দিলাম। দুঃখ কষ্ট বেশি যত থাকবে, মনে হতো বাড়িটা বিক্রি করলে, মানে আমি বিয়ে হয়ে এসেছি তো, যখনই বিক্রি করার কথা হতো মানে ভেতর থেকে একটা যেন কীরকম মানে নিঃসঙ্গ, মানে যখনই বিক্রি করার কথা তখনই আমি যে বিক্রি করার পর হয়তো আমারও শরীর খারাপ হয়ে যাবে, এরম মনে হতো। তো ওই করে করে অনেক দিন বাড়িটা ধরে রেখেছিলাম, বেচতে দিচ্ছিলাম না। তারপরে দেখছি বাড়িটাও আস্তে আস্তে রক্ষণাবেক্ষণ না করলে, একবার করেছি প্রচুর টাকা খরচা হয়েছে, এখানে চলে আসার পরে ওখানে যেয়ে সব করেছি। তারপরে আবার না থাকলে বাড়িতে না নিঃশ্বাস প্রশ্বাস না পড়লে ঘরও কীরকম হয়ে যায়, ফাঁকা ঘর তো বেশি দিন। তবে আমার ওখানে সিকিউরিটি ছিল, অনেক দিন সিকিউরিটি রেখেছিলাম। তারপরে তো অনেক টাকার ব্যাপার, তো সিকিউরিটি রাখা তো মুখের কথা নয় না, তাও রেখেছিলাম 5 বছর এরকম হবে সিকিউরিটি ছিল। তারপরে সিকিউরিটি থাকা সত্ত্বেও জিনিস চুরি হয়ে যাচ্ছিলো, ওই সিকিউরিটি হয়তো কোনো রকমে কিছু করতো। তো পুরো অনেক মেশিন ফেশিন সব গায়েব হয়ে গেছিলো। তো ওই জন্য আর দেখলাম এখান থেকে যেয়ে ওখানে রাখা খুব অসম্ভব ব্যাপার। আস্তে আস্তে ছেলেও ওখানে যেয়ে থাকবে না, থাকতে পারবেও না। ওটা অনেক বড় ফ্যামিলি হলে ওই ঘর ঠিক আছে, ছোট ফ্যামিলি থাকার জন্য নয়, মানে খাঁকা করবে বাড়ি। আমার বাড়ি যাকে দিয়েছি সেও খুব বড় অফিসার, কিসের চাকরি করতেন উনি, বয়স্ক ভদ্রলোক। ওনারও ছেলে নেই, ওনার ছেলে ক্যান্সারে মারা গেছেন যে আমার বাড়িটা কিনেছে। আর তারই একটা ছোট্ট ছেলে, আর ওই তার স্ত্রী আছে, আর শ্বশুর শাশুড়ি, ব্যাস। আসলে ওদিকে নিয়েছে ওনার মেয়ের, একটা মেয়ে একটা ছেলে। ছেলেটা তো ক্যান্সারে মারা গেছে, মেয়েটা আমার বাড়ির পাশেই বিয়ে হয়েছে। তো ওই দেখাশোনা করবে, থাকতে পারবে কাছে পিঠে বলে আমার বাড়িটা নিয়েছে, নিয়ে দিলাম। যাক, কী আর হবে, থাকতে পারবো না যখন রেখে, অনেক দিন মায়ায় রেখে দিয়েছিলাম। তারপরে জিনিস থাকলেই মায়া বাড়বে, জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছিলো। যাক, যারা এখন আছে আবার রং ফং করে বিরাট করে দিয়েছে। চলুন, অনেকক্ষণ বকে দিলাম, 17 মিনিট কথা এক একদিন ভিডিওতে কিছুই থাকে না, সব দিন তো আর সময় হয় না গল্প করার আমাদের সঙ্গে। তো যেদিন খারাপ হবে সেদিনও দেখতে হবে, ভালো হলেও দেখতে হবে। তো আজকের এইটুকুই গল্প রাখি, আবার পরে কখন জীবনে অনেক কথা, অনেক গল্প, অনেক দুঃখ কষ্ট আস্তে আস্তে পরিচয় হতে হতে একদিন কিছু কিছু করে সবই জানতে পারবেন। তো এখনকার মতো বাই রাখি। তো আগামী আসছে কদিন পরে একটা ভালো খবর আছে, তো আমরা পরে কথা বলবো সেই ব্যাপার নিয়ে। তো খুব তাড়াতাড়ি আসছে সেদিনটা, দেখতে থাকুন আমার ভিডিও। তো পরে আসছি কি না আসছি, তো এখনকার মতো বাই। আনাজটা আমি যাই, আর এই যে টমেটো মূলো শাক ডালে তুলে দিয়ে আসি। তো বাই। তো বন্ধুরা, শাকটা তুলে নিয়েছে, হলুদ দিয়ে দিয়েছি হালকা, পালং শাক দিয়ে দিয়েছি, মূলো, এটা দিয়ে বন্ধুরা গাঢ় গাঢ় ডাল হয়েছে। তো এটা ভাত দিয়েও ভালো লাগে, আর রুটি দিয়ে তো ভালো লাগেই। তো ডালটা হয়ে গেল, এবারে পোস্তটা কুটি, পোস্ত হলেই হয়ে গেল। এই যে পোস্ত কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, কুমড়ো, আলু আর কপি দিয়ে পোস্ত হবে। এখানে 5 ফোড়ন, এই 5 ফোড়ন বলছি, লঙ্কা আর ফোড়ন, নুন দিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি।
তো টমেটো দিয়ে দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি, আর একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবারে জল দিয়ে দেবো আমি, আস্তে আস্তে হোক, সেটা হলেই আবার রান্না হয়ে যাবে। তো জল দিয়ে দিয়েছি, ফুটুক, হোক। তো বন্ধুরা, খেতে বসে পড়েছি। এই ছেলের ভাত, এই আমার ভাত, আর এই যে কপি আর কুমড়োর আলু দিয়ে পোস্ত, আর শাক ভাজা, আর এই হলো শাক দিয়ে, পালং শাক দিয়ে, মূলো দিয়ে মুগের ডাল। তো আর টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। একদম ডালটা হচ্ছে গাঢ় গাঢ় হয়েছে। এই যে ডাল হচ্ছে এরকম, রাত্রে রুটি দিয়েও খাওয়া হবে আর ভাত দিয়েও খাওয়া হবে। তো চলুন বন্ধুরা, খেতে স্টার্ট করে দিই। আজকে শনিবার বলেইছি, আজকে ভিডিওটা বেশি বড় করব না, কারণ বড় হয়েই গেছে অনেক। ওদের খেতে দিই, খা খা। একদম সবুজ সবুজ শাক, দেখ শাক ভাজাটা। পোস্তটাও দিয়ে দিই। এই ফুলকপি আর আলু কুমড়ো দিয়ে পোস্ত দারুণ খেতে লাগে। পেঁয়াজ পড়লে আরও ভালো হতো, আজ তো নিরামিষ। আজকে এই ডাল আর এই দিয়ে রুটি, রুটি একদম দারুণ জম্পেস খাওয়া হবে রুটিটা। না ফুলকপি, বাবু খেতে দিয়ে দিয়েছি, মোবাইল বন্ধ কর, খা আগে। খা। তো বন্ধুরা, খেতে স্টার্ট করে দিই। চুল ভিজে ডাব খেয়ে চুল শুকাবো। হেয়ার ড্রায়ার আছে, কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে সবসময় শোকায় না। ও গরম জিনিস মাথায় দিলে, থাইরয়েড আছে তো, কোলেস্ট্রল থাইরয়েড দুটোই আছে, মাথায় প্রবলেম হয়। ওই জন্যে ঠান্ডা জলে স্নান করি, আর যত ঠান্ডাই হোক, আর এমনি খুলে আঁচড়াতে পাখার হাওয়ায় যেটুকু শোকায়। আমি শাক ভাজাটা দারুণ হয়েছে, দেখ, তবু পেঁয়াজ কালি পেঁয়াজ কিছু পড়ে না। একটু মূলো শাক ছিল, পালং শাক আর কপি পাতা। দই খাবি তো? দইটা আনা হয়নি। নিরামিষের দিন লাস্ট পাতে একটু দই হলে ভালো লাগে। নিরামিষ খেলে তার ওই তাদের খাওয়া যায় সব সব করে। আর এরকম ডাল হলে কোনো কথাই নেই। আমি ডালটাই এত সুন্দর করে করি, শুধু ডাল দিয়েই ভাত খাওয়া যাবে। যে কোনো দিন যাই ডাল করি, ডালটা স্পেশালভাবে করি। ওরমভাবে ডাল করলে বেশি কিছু লাগে না, তবুও আমি করি এটা সেটা। ফুলকপি কুমড়োর পোস্তটাও খুব ভালো হয়েছে। কুমড়ো দিয়ে আর এই ফুলকপি দিয়ে পোস্ত করবেন এখন নতুন নতুন, দারুণ টেস্ট। ডাল দেবো, ভাত ভাত। ডাল দেখ কেমন হয়েছে, মেখে খেয়ে দেখ। আজকে ডালও খুব ভালো হয়েছে। এরকম গাঢ় গাঢ় ডাল করবেন,
মুগের ডাল আর রুটি মারাত্মক খেতে হয়। ধনে পাতা চাইলে দিতেও পারেন, নাও পারেন। সব সময় দিই না, সব সময় সব জায়গায় সব ধনে পাতা দিলে সবে দিই, সব সময় ভালো লাগে না। তাহলে ধনে পাতার টেস্টটাও বাজে। রোজ সবেতেই যদি দিতে শুরু করি না, তাহলে ধনে পাতাটাও খারাপ লাগবে খেতে। কখনো কেমন মাঝে মাঝে দিয়ে দিয়ে খেলে ধনে পাতাটাও ভালো লাগবে, আর ধনে পাতা ছাড়াও তরকারি ভালো লাগে, আর ধনে পাতা দিলেও ভালো লাগে। কিন্তু রোজ কোনো জিনিস ভালো না। কেমন হয়েছে ডালটা? দেখ ভালো হয়েছে তো বন্ধুরা। আর ভিডিওটা বড় করবো না, কারণ অনেক বড় ইয়ে হতে চায় না। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা টিপে দেবেন নতুন হলে, নাহলে নোটিফিকেশান যাবে না আমি ভিডিও ছাড়বো। তো প্লিজ ওই বেল আইকনটা টিপে দেবেন। তো এখনকার মতো বাই।